আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি এখন ভাজি রান্না করে নিলাম। ভাজিটা আমার শেষ। আমি এখন ভাজিটা ঢেলে নেব। ভাজিটা শেষ। এখন চলে যাবো ডিম ভুনা করবো। কড়াইতে তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো সুন্দর করে ভেজে এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা মরিচটা হালকা ভাজা দিয়ে নেব। দিয়ে স্বাদ মতন লবণ, স্বাদ মতন হলুদ, স্বাদ মতন মরিচের গুঁড়া, আপনারা চাইলে কামাই গুঁড়া দিতে পারেন। সুন্দর করে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে হালকা পরিমাণে পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আপনারা চাইলে একবারে দিতে পারেন। ডিমটা দিয়ে হালকা পরিমাণে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে অল্প পরিমাণে পানিটা দিয়ে দেবো। তো পানিটা দেওয়ার আগ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলে ভালো হয়। তো আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে আর একটু কষিয়ে নেব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো বন্ধুরা, একটু দেখেন আমার ডিম ভুনাটা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ডিম ভুনাটা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি এখন ভাজি রান্না করে নিলাম। ভাজিটা আমার শেষ। আমি এখন ভাজিটা ঢেলে নেব। ভাজিটা শেষ। এখন চলে যাবো ডিম ভুনা করবো। কড়াইতে তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো সুন্দর করে ভেজে এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা মরিচটা হালকা ভাজা দিয়ে নেব। দিয়ে স্বাদ মতন লবণ, স্বাদ মতন হলুদ, স্বাদ মতন মরিচের গুঁড়া, আপনারা চাইলে কামাই গুঁড়া দিতে পারেন। সুন্দর করে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে হালকা পরিমাণে পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আপনারা চাইলে একবারে দিতে পারেন। ডিমটা দিয়ে হালকা পরিমাণে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে অল্প পরিমাণে পানিটা দিয়ে দেবো। তো পানিটা দেওয়ার আগ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলে ভালো হয়। তো আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে আর একটু কষিয়ে নেব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো বন্ধুরা, একটু দেখেন আমার ডিম ভুনাটা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ডিম ভুনাটা কেমন হয়েছে।